হরে কৃষ্ণা, কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিগ্রহ আরাধনার প্রয়োজনীয়তাটা কোথায়। প্রতিটি ব্যক্তির কেন বিগ্রহ আরাধনাটা কম্পালসারি, কি কারণে, এর গুরুত্ব বা তাৎপর্য সবার আগে আমাদের জানতে হবে। ভগবান কি স্বয়ং বলেছেন বিগ্রহ অর্চন করার জন্য? যদি আমরা প্রথমেই শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয় গ্রহণ করি, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান যে নির্দেশ দিয়েছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। তা এখানে মদ জাজি অর্থাৎ এই ইনস্ট্রাকশনের মাধ্যমে ভগবান বিগ্রহ আরাধনা বা বিগ্রহ অর্চনের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। তাহলে ভগবত গীতাতেও আমরা দেখতে পাচ্ছি ভগবান স্বয়ং বিগ্রহ অর্চনের গুরুত্বের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তির 64টি অঙ্গের কথা আমাদের বলেছেন। সেই 64টির অঙ্গের মধ্যে আবার 5টি অঙ্গ, এগুলিকে উনি বেছে নিয়েছেন সর্বপ্রধান হিসাবে। সেই 5টি অঙ্গ কি কি, এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলি আমাদের সবসময় স্মরণে রাখা উচিত। সেই 5টি অঙ্গের যাকে বলা হয় ভক্তির পঞ্চাঙ্গ। এই ভক্তির পঞ্চাঙ্গ হচ্ছে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তাহলে এই 5টা অঙ্গ কি কি বললাম? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ফিফথ অঙ্গটা আমরা কি পেলাম? শ্রীমূর্তি অর্থাৎ ভগবত বিগ্রহ বা ভগবত আলেখ্য শ্রদ্ধার সঙ্গে তার সেবা করা। কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং রাধা কৃষ্ণের সম্মিলিত স্বরূপ। তা তিনিও এই নির্দেশ আমাদের দিচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান স্বয়ং তিনি আমাদেরকে ভগবত আরাধনার নির্দেশ দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতমে যে নববিধা ভক্তির কথা আমরা পড়েছি, এই নববিধা ভক্তির প্রায় সবকটি সাধিত হয় যদি আমরা বিগ্রহ অর্চন করি। শ্রবণ হবে, কীর্তন হবে, আপনি আরতি করার সময় কীর্তন করবেন, আবার সেটা শ্রবণও করবেন। ভগবানের মন্ত্র উচ্চারণ করার সময় তো শ্রবণ হবে, কীর্তন হবে, সেগুলি স্মরণও হবে। ভগবানকে যখন আরাধনা করবেন, ভগবানের লীলা কথা বা তার বিভিন্ন ইনস্ট্রাকশন সেগুলিকে স্মরণ করতেই হয়। ভগবানের চরণ সেবা করতেই হয়, ভগবানের অর্চন হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি নববিধা ভক্তির প্রায় সবকটি বিগ্রহ অর্চনের মাধ্যমে আমরা পূরণ করতে পারি। এটি এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই কারণে আমাদের গুরু পরম্পরায় যারা রয়েছেন তারা সকলেই বিগ্রহ সেবার বিষয়ে অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ উনি বিগ্রহ অর্চনের বিষয়ে অতিশয় গুরুত্ব আরোপ করতেন। উনি একটা জায়গায় বলেছেন যে বিশেষ করে যে সমস্ত গৃহস্থ সম্পদশালী তাদের খুব ধুমধাম সহকারে বিগ্রহ চর্চা করা উচিত, বিগ্রহ অর্চন করা উচিত। কারণ ভগবানের সম্পদ তাকে অর্চনের মাধ্যমে, তার সেবার মাধ্যমে আমরা ভগবানের কাজে লাগাতে পারি। ভগবান যে সম্পদ আমাদের দিয়েছেন তার কিছু অংশ যদি আমরা ভগবানের সেবায় ব্যয় করি তাহলে সেটি ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করে। এবং প্রভুপাদ আমাদেরকে এই ইনস্ট্রাকশনও দিয়েছেন যে যে সমস্ত দীক্ষিত বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব বিগ্রহ অর্চন করে না তাদের অনেকের নরকে পতন হয়েছে বিগ্রহ অর্চন না করার জন্য। তা সম্পন্ন গৃহস্থ ব্যক্তি যদি বিগ্রহ সেবার কাজে উৎসাহিত না হন বা
তিনি এ ব্যাপারে অর্থ ব্যয় করতে যদি কুণ্ঠিত হন, তাকে উনি বলেছেন বিত্ত স্বার্থ দোষ। মানে বিত্ত আছে কিন্তু তার সঙ্গে সঠতাপূর্বক আমার সমস্ত সম্পদ নিয়ে আমি কেবল নিজের এনজয়মেন্টের চেষ্টা করব, নিজে এবং নিজের পরিবার ভগবানের দেওয়া অর্থ ভোগ করব, কিন্তু ভগবানের সেবায় ব্যয় করব না। এটি একটি অপরাধ। সেই অপরাধের কারণে আমাদের ভক্তি জীবন থেকে অনেককে সরেও যেতে হয়েছে। কাজেই বিগ্রহ অর্চন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আমরা এখন যেটা শ্রবণ করতে করতে এর গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে এবং প্রত্যেকের বাড়িতে যা আজকে আমরা শিখব সেটা ঠিকঠাকভাবে পালন করবার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ